হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের নানা ধরনের গাছের নানা শারীরবৃত্তীয় সমস্যা দেখা যায়। এর মধ্যে অন্যতম একটি সমস্যা হলো গাছের পাতা পোড়া। আর গাছের পাতা পোড়া, যত সংখ্যক গাছের পাতা পোড়ে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক গাছের পাতা পোড়া সমস্যা দেখা যায় আম গাছের। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আম গাছের পাতা পোড়ার কারণ, কি কি কারণে আম গাছের পাতা পোড়ার সমস্যা হয়, পাতা পোড়ার সমাধান করতে গিয়ে আপনাকে কি কি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে, কি কি বিষয়গুলো এড়িয়ে চললে আম গাছের পাতা পোড়া আজীবন কিন্তু দ্রবীত হবে। আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। পাতা পোড়া গাছের একটি অন্যতম সমস্যা, কারণ গাছের সব শক্তি কিন্তু তৈরি হয় গাছের পাতা থেকে। পাতাকে গাছের রান্নাঘর বলা হয়, কারণ মাটি থেকে খনিজ লবণ সংগ্রহ করে পাতাতে সূর্যের আলোর ক্লোরোফিলের মাধ্যমে গাছের উৎপন্ন খাবার তৈরি হয়। সেই খাবার গাছের সমগ্র অঙ্গে প্রত্যঙ্গে পৌঁছে দেওয়া হয়। আমাদের যেমন রান্না করার জায়গাতে অসুবিধা হলে আমাদের রান্না করতে অসুবিধা হয়, ঠিক তেমনি গাছের রান্না করার স্থলে অর্থাৎ পাতাতে যদি কোনো ডিফেক্ট দেখা যায়, সেক্ষেত্রে গাছের পাতাতে খাবার উৎপন্নের পরিমাণ কমে যায়, গাছের গ্রোথ আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়। দেখবেন একটি গাছ আকস্মিকভাবে পাতা পোড়া সমস্যাজনিত সমস্যার মধ্যে পড়ে গেলে গাছের গ্রোথটি ধীরে ধীরে কিন্তু বন্ধ হয়ে যায়। এর একটাই কারণ, শক্তি উৎপাদন, খাবার উৎপাদন ক্ষমতা কিন্তু কমে যায়। তবে গাছের পাতা পোড়া নানা ধরনের, নানা রকম হতে পারে, নানা কারণে হতে পারে। আজকের যে আলোচনা করব বেসিক যে কারণে পাতা পোড়ার মতো সমস্যা হয় এবং কি কি কারণে, আমাদের কি কি ভুলের কারণে পাতা পোড়া সমস্যা হতে পারে। প্রথমেই বলি, গাছের পাতা পোড়া বিভিন্ন কারণে হতে পারে, এটা আমি মেনশন করেছি, আবারও বলছি, বিভিন্ন কারণে গাছের পাতা পোড়া হতে পারে। প্রথম যে কারণ হতে পারে সানবার্ন বা প্রচণ্ড সূর্যের তেজজনিত কারণে। সূর্যের আলো, প্রচণ্ড তাপ যদি গাছের কচি পাতাগুলো না নিতে পারে, তার জন্য কিন্তু পাতা পোড়া হয়। তবে এই সমস্যাটা সাধারণত হয় গ্রীষ্মকালে, প্রচণ্ড সূর্যের তাপ পড়লে তখন। এই সমস্যা হলে আপনাকে যেটা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হয় সেটা হলো দিনে 1 থেকে 2 বার প্রচণ্ড পরিষ্কার ঠান্ডা, পারলে ফ্রিজের জল দিয়ে কিন্তু গাছের পাতাতে স্প্রে করতে হবে, যতদিন না পর্যন্ত প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহ কমবে। কিন্তু এই সমস্যা দূরীভূত না হলে এই জলের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে দিলে কিন্তু এই পাতা পোড়া সাময়িকভাবে কিন্তু বন্ধ হয়ে যায়। তবে পাতা পোড়া সমস্যার সবচেয়ে যে কারণে হয় সেটি হলো গাছের শিকড় থেকে। শিকড় থেকে কথাটা বলতে গিয়ে আপনাদের বুঝতে পারছেন না কি সমস্যা। আসুন, চিন্তার বিষয় নেই, আমি বলে দিচ্ছি। দেখুন, আমাদের যাবতীয় সমস্যা কিন্তু অর্থাৎ কার্য আমরা মানুষের সমস্ত কিছু পরিচালনা হয় মস্তিষ্ক থেকে, অর্থাৎ মস্তিষ্ক সব কিছুই কিন্তু অফিসিয়ালভাবে নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনি গাছেরও যাবতীয় সব কিছু নিয়ন্ত্রণ করে শিকড় থেকে। আমাদের মস্তিষ্ক বিকলাঙ্গ হলে যেমন আমরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, ঠিক তেমনি গাছের শিকড়ের প্রবলেম হলে কিন্তু গাছ এই ধরনের সমস্যা হতে হতে একটা সময় মারা যায়। এই ধরনের সমস্যা বলতে পাতা পোড়া সমস্যা। আসি প্রধান এবং অন্যতম কারণে। আমরা যখন বিশেষ করে আম গাছের মাটিতে খাবার দিই বা নতুন গাছের মাটি তৈরি করি, প্রস্তুত করি, সেই সময় আমরা কিন্তু কিছু অসচেতনভাবে কিছু খাবার দিয়ে ফেলি। মনে রাখবেন, আপনার ছাদ বাগানে যত গাছ থাকুক না কেন, আম গাছের কিন্তু অন্য সমস্ত গাছের থেকে সম্পূর্ণ আলাদা। এই গাছের মাটি কিন্তু অন্য গাছের থেকেও কিন্তু আলাদাভাবে তৈরি করতে হয়। অন্য মাটি বলতে এমনটা নয় বিদেশ থেকে মাটি আপনাকে আনতে হবে, এমনটা নয়। তবে যে পরিমাণ খাবার আপনি অন্য গাছের মাটিতে দেন, সেই পরিমাণ খাবারে কিছু রেস্ট্রিকশান থাকে, অল্প পরিমাণ খাবার দিতে হয়। তবে কিছু কিছু স্পেশাল খাবার কিন্তু এখানে বর্জন করতে হয়। কি কি খাবার এখানে বর্জন করতে হয়? প্রথমেই বলি, আমরা যখন অতিরিক্ত খেয়ে ফেলি তখন কিন্তু আমাদের
অ্যাসিডিটি হয়। এই অ্যাসিডিটির জন্য আমাদের গ্যাস, বমি বা অম্বল বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ঠিক তেমনি গাছে যখন খাবার তৈরি করা হয় সেই খাবারে বেশি পরিমাণ নাইট্রোজেন ঘটিত খাবার দিয়ে দিলে গাছে কিন্তু নাইট্রোজেন টক্সিসিটি হয়। এতে কিন্তু প্রচুর পরিমাণ গাছের শিকড় এফেক্ট হয়। নাইট্রোজেন টক্সিসিটির কারণে কিন্তু গাছের শিকড় এফেক্ট হয়ে যায়। একটা সময় শিকড়গুলো ফাঙ্গাসযুক্ত হয়ে যায়। এর ফলে কিন্তু ধীরে ধীরে পাতাতে আক্রমণ হয় এবং গাছের পাতাগুলো কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং একটা সময় ধীরে ধীরে নিস্তেজ হতে হতে কিন্তু পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়। এই বিভিন্ন ধরনের নাইট্রোজেন টক্সিসিটির কারণেও হতে পারে। এছাড়াও টবের মাটিতে জল জমতে জমতে যখন গাছের গোড়াতে ফাঙ্গাসের আক্রমণ হয়, শিকড়ে ফাঙ্গাসের আক্রমণ হয়, শিকড়ে ধীরে ধীরে পচন ধরে, প্রাথমিক পর্যায়ে কিন্তু আস্তে আস্তে গাছের পাতা পোড়াজনিত সমস্যার মধ্য দিয়ে গাছ জানান দেয় যে সে অসুস্থ হচ্ছে। তাই কিন্তু গাছের পাতা পোড়া সমস্যা হলে প্রথম যে কাজটি করবেন সেই কাজটি হলো গাছের শিকড়ে আপনার ব্যবস্থাপনা করবেন, অর্থাৎ ট্রিটমেন্ট করবেন। কি ট্রিটমেন্ট করবেন? গাছের শিকড়ে প্রচুর পরিমাণ আপনারা খাবার অর্থাৎ নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া বন্ধ করবেন। এছাড়া যে ট্রিটমেন্ট আপনাকে করতে হবে সেখানে হলো একটা ভালো মানের ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স, এর সঙ্গে কিন্তু এক শিকড়ের ঔষধ অর্থাৎ রুট হরমোন পাউডার, এছাড়াও কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগের কারণে যেটা ব্যবহার করা হয় প্লান্টোমাইসিস বা স্ট্রেপ্টোসাইক্লিন, এবং গাছের মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ানোর জন্য যেটা ব্যবহার করা হয় হিউমিক অ্যাসিড। এছাড়া এই যে উপাদানগুলো, এই উপাদানগুলোর সঙ্গে যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বা কার্যকরী ভূমিকা নেয় সেটি হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইডকে গাছের ডাক্তার বলা হয়। এটি কিন্তু গাছের মাটি শোধন থেকে শুরু করে গাছের ফাঙ্গাসের আক্রমণ দূর করতে কিন্তু নিমেষে সাহায্য করে। এবারে বলে দিই কত পরিমাণ নিতে হবে। ধরুন আপনার ছাদ বাগানে দুটি এমন বড় বড় গাছে পাতা পোড়াজনিত বা গাছের গোড়াতে বিভিন্ন ধরনের অ্যাটাকজনিত সমস্যা হয়েছে। আপনি 1 লিটার জল নেবেন, 1 লিটার জলে 10 ml হাইড্রোজেন পারক্সাইড নেবেন, 3 গ্রাম হিউমিক অ্যাসিড নেবেন, 3 গ্রাম রুট হরমোন বা কাটিং এড পাউডার নেবেন এবং এই যে পাউডারগুলো একত্রে নিয়েছেন এগুলো একত্রে কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন। হিউমিক অ্যাসিড, কাটিং এড, রুট হরমোন পাউডার এবং হাইড্রোজেন পারক্সাইড সব কিছু কিন্তু পরিমাণ মতো নেওয়ার পরে 1 লিটার জলে আপনি অবশ্যই গুলে নেবেন। এরপরে গুলে নেওয়ার পরে টবের যে মাটিটা সেই মাটিটাকে আপনাকে আলগা করে তুলতে হবে যাতে করে গাছের শিকড়গুলো দেখা যায়। প্রথমেই বলি আমার এই গাছটি আক্রান্ত ছিল, অনেক সারভাইভ করতে পেরেছি, এখনও চলছে চিকিৎসা। এর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে আপনাদের এই চিকিৎসা ব্যবস্থা করবেন। এইভাবে কিন্তু টবের মাটি তুলে ফেলতে হয়। টবের মাটি তোলার পরে কিন্তু গাছের যে শিকড়গুলো অর্থাৎ ছোট ছোট শিকড়, বড় বড় শিকড়গুলো দেখা যাবে, এর উপরেই কিন্তু এই মিশ্রণটা প্রয়োগ করবেন। তবে অতিরিক্ত দেবেন না যাতে বাইরে না বেরিয়ে যেতে পারে। এই মিশ্রণটি অতি গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড দরকারি, তাই অতিরিক্ত বাইরে যাতে না বেরিয়ে যায়, যতটুকু দেবেন গাছের শিকড়ে যাতে টেনে নেয়, মাটি যাতে টেনে নেয়, এর ব্যবস্থাপনা করবেন। এভাবে আপনি কতদিন দেবেন ভাবছেন তো? কোনো চিন্তা নেই, এভাবে আপনাকে 1 থেকে 1.5 মাস বা সর্বোচ্চ হলে 2 মাস কিন্তু কন্টিনিউয়াসলি 3 থেকে 4 দিন পর পর দিতেই হবে। ধৈর্য হারাবেন না। আপনি ছাদ বাগানি, সন্তান সমতুল্য গাছকে বাঁচানোর জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়। এইটুকু স্যাক্রিফাইস আপনি করতে পারবেন বলে মানসিকতা নিয়ে ছাদ বাগান করছেন আশা করি। তাই কিন্তু ধৈর্য সহকারে 2 থেকে 3 দিন বাদে বাদে এই মিশ্রণগুলো প্রতিনিয়ত আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে দেবেন। দেখবেন একটা সময় ধীরে ধীরে আপনার ছাদ বাগানের গাছের পাতাগুলো সারভাইভ করবে। তবে একটা কথা বলে রাখি, আক্রান্ত পাতাগুলো কখনো ঠিক হবে না। আক্রান্ত পাতাগুলো পড়ে গিয়ে নতুন পাতাগুলো যখন আসবে দেখবেন সুস্থ সবল স্বাভাবিকভাবে অবশ্যই গাছ বেঁচে থাকছে। এর পাশাপাশি গাছের পাতাতেও কিন্তু আপনি অবশ্যই ফাঙ্গিসাইডের ব্যবহার করবেন। ফাঙ্গিসাইডের ব্যবহার বলতে আপনি ব্লাইটক্স ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা গাছের গোড়াতে যে মিশ্রণটি তৈরি করবেন সেই মিশ্রণের সাথে আরও একটা জিনিস কিন্তু মিশিয়ে আপনি নেবেন, সেটা হলো ব্লাইটক্স ফাঙ্গিসাইড। আমি আবারও বলছি, ব্লাইটক্স ফাঙ্গিসাইড 3 গ্রাম 1 লিটার জলে, হিউমিক অ্যাসিড 3 গ্রাম 1 লিটার জলে, কাটিং এড বা রুট হরমোন পাউডার 3 গ্রাম 1 লিটার জলে,
এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করবেন, সঙ্গে 10 ml কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড। আপনারা যারা বুঝতে পারছেন না, আমি আবারও বলছি, 1 লিটার জল নেবেন, 3 গ্রাম হিউমিক অ্যাসিড নেবেন, 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড নেবেন, 3 গ্রাম ফাঙ্গিসাইড নেবেন এবং 3 গ্রাম কিন্তু হিউমিক অ্যাসিড নেবেন বা রুট হরমোন পাউডার নিয়ে নেবেন। এই মিশ্রণগুলো একত্রে করে যেমনভাবে বলেছি ঠিক তেমনভাবে ট্রিটমেন্ট করুন। ধীরে ধীরে গাছের পাতা পোড়া সমস্যা কিন্তু দূরীভূত হবে। যারা এখনও বুঝতে পারেননি তাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আপনাদের লিস্ট দিয়ে দেবো, আপনারা সেইভাবে গাছকে পরিচর্যা করবেন, দেখবেন গাছের পাতা পোড়া সমস্যা কিন্তু দূরীভূত হয়ে যাবে, একদম সমস্যা নির্মূল হয়ে ছাদ বাগানের গাছ কিন্তু ভালো থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ছাদ বাগানে গাছের পাতা পোড়া সমস্যাকে দূর করার নিরাময় গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল থেকে জেনে অবশ্যই অ্যাপ্লাই করুন। ধন্যবাদ।